শীতকাল তো প্রায় চলেই গেল। তোমরা এবছর কে কী পিঠে খেলে বলো তো? আমি কিন্তু এবছর অনেক পিঠে খেয়েছি আর সবটাই নিজে হাতে করেছি। শুধুমাত্র আমি একা খাইনি, সবাইকে খাইয়েওছি। তো চলো আজ একটা পিঠের রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। আজ আমি বানাচ্ছি গোকুল পিঠে। যদিও আমিও প্রথমবারই বানিয়েছি, তবে খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। নিজে বানিয়েছি বলে বলছি না, খেতে সত্যিই ভীষণ ভালো হয়েছিল। তো চলো আমি কিভাবে বানিয়েছি এটা তোমাদেরকে জানাই, তাহলে তোমরা যারা আমার মতো নতুন নতুন পিঠে বানাচ্ছ তাদের কিন্তু অনেকটাই সুবিধা হবে। প্রথমেই আমি নারকেল কুড়িয়ে একটা পুর বানিয়ে নিয়েছিলাম, যেভাবে নাড়ু করে আর কি সেভাবে। আরেকটা পুর বানিয়েছিলাম সুজি দিয়ে, সুজির মধ্যে নারকেল, দুধ, এলাচ এই সমস্ত কিছু দিয়ে বানিয়েছিলাম। আর হ্যাঁ, অবশ্যই চিনি দিয়েছিলাম। পুরটা বানানোর পর একটু ঠান্ডা করে আমি গোল গোল করে চ্যাপটা চ্যাপটা করে শেপ দিয়ে নিয়েছিলাম। আর তারপরে একটা ব্যাটার রেডি করেছি, যার মধ্যে দিয়েছি ময়দা, একটু নুন আর একটু চালের গুঁড়ো। তোমরা চাইলে চালের গুঁড়োটাকে স্কিপ করতেই পারো, তবে আমি একটু দিয়েছিলাম। ভালো করে এটাকে ফেটিয়ে নিয়ে, হ্যাঁ, ব্যাটারটা তৈরি করার সময় আমি কিন্তু জল দিইনি, আমি দুধ দিয়ে ব্যাটারটা রেডি করেছি। আর তারপরে ওই চ্যাপটা চ্যাপটা যে পুরটা আমি রেডি করেছিলাম সেটাকে ব্যাটারের মধ্যে ডিপ করে ফ্রাই করে নিয়েছি। দেখো একদম বড়ার মতো হয়েছে। এটা কিন্তু এই অবস্থাতেও খেতে দারুণ লাগে। তোমরা এটাকে চিনির রসেও ভেজাতে পারো, তবে আমি এখানে দুধটাকে আগে করে একটু জাল দিয়ে নিয়েছিলাম, তার মধ্যে দিয়েছিলাম খেজুরের গুড়। এবার ভালো করে অনেকক্ষণ ফুটিয়ে নিয়ে তার মধ্যে দিয়েছিলাম একটু গুঁড়ো দুধ, তার ফলে একটু ক্ষীর ক্ষীর ব্যাপারটা হয়ে যাবে। লাস্টে আমি যে বড়াগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নিয়েছি। আর এইভাবে তৈরি হয়ে গেল আমাদের গোকুল পিঠে। আমি যেহেতু দু রকমের পুর দিয়ে করেছিলাম, তাই আমি এখানে আলাদা আলাদা করেই রেখেছি এগুলোকে। আর আমি যখন এটা পরের দিন খাচ্ছিলাম তখন বিশ্বাস করো এতটা সুন্দর লাগছিল। যারা যারা খেয়েছে তারা প্রত্যেকেই প্রশংসা করেছে। আমিও অবাক হয়ে গিয়েছি যে আমি প্রথমবার ট্রাই করে এত সুন্দর পিঠেটা বানাতে পেরেছি। তো তোমরা আমার প্রসেসে অবশ্যই কিন্তু ট্রাই করো।